রাসূলুল্লাহর একজন স্ত্রী অসিয়ত করে যান তার সম্পদের 1/3 যেন একজন ইহুদিকে দেয়া হয়। সাফিয়া জানা যাক। বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইহুদি। পরবর্তীতে রাসূলুল্লাহ তাকে বিয়ে করেন। তিনি ছিলেন রাসূলের এমন একজন স্ত্রী যিনি মনে প্রাণে ইসলাম গ্রহণ করলেও তাকে সারা জীবন প্রমাণ করতে হয় তিনি ইহুদিদের প্রতি লয়াল না। অনেকেই আশঙ্কা করত না জানি তিনি রাসূলুল্লাহকে হত্যা করেন, কেননা তার বাবা এবং স্বামীকে হত্যা করা হয়েছিল। তিনি ইহুদি বলে অনেক খোঁটা শুনতে হয়েছে। এসব ক্ষেত্রে রাসূলুল্লাহ সব সময় তার পাশে দাঁড়িয়েছেন। ইন্তেকালের আগে তিনি অসিয়ত করেন তার সম্পদের 1/3 যেন তার ভাইপোকে দেয়া হয়। তিনি রেখে যান 1 লক্ষ দিরহাম। 1 লক্ষ দিরহাম সম্পদ কত বেশি ছিল সেটার একটা উদাহরণ হলো রাসূলুল্লাহর সকল স্ত্রীর মোহরানা একত্রিত করলেও 1 লক্ষ দিরহাম হতো না। উম্মুল মুমিনিন অসিয়ত করে ইন্তেকাল করলেন। ওইদিকে মদিনার সবাই চিন্তায় পড়ে গেল। উম্মুল মুমিনিনের ভাইপো ইসলাম গ্রহণ করেনি, সে ইহুদি, অথচ সে উম্মুল মুমিনিনের সম্পদের ভাগ পাবে। কেউ কেউ এমন অসিয়ত পূরণে আপত্তি জানায়। শেষমেশ পরামর্শ চাওয়া হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি ছিলেন বিচক্ষণ সাহাবী। তিনি সবাইকে বলেন, আপনারা আল্লাহকে ভয় করুন এবং সাফিয়ার অসিয়ত বাস্তবায়ন করুন। অর্থাৎ এই সম্পদের মালিক তিনি। তার পরিবার ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তিনি যেহেতু অসিয়ত করেছেন সেই অসিয়ত পূরণ করতে হবে। শেষে উম্মুল মুমিনিনের সম্পদের 1/3 33,000 দিরহাম প্রদান করা হয় সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ভাইপোকে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কে নিয়ে বের হলেন। তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে মূলত তিনি বের হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইতিকাফে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গিয়েছিলেন। সাফিয়ার রাদিয়াল্লাহু আনহু ঘর ছিল উসামা রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে। স্ত্রীকে একা একা যেতে দিতে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন সায় দিচ্ছিল না। তিনি বললেন, তুমি তাড়াহুড়ো করো না, আমি তোমার সাথে যাব। এগিয়ে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থেকে উঠে আসছেন স্ত্রীকে আগিয়ে দেওয়ার জন্য। মানে স্বামী হিসেবে তিনি কতটা দায়িত্বশীল ছিলেন। আর রাস্তায় দুজন সাহাবী নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার সাথে দেখতে পেলেন। তারা দুজন হাঁটার গতি বাড়িয়ে দিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, তোমরা এদিকে এসো। সাহাবীদ্বয় কাছে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে দেখিয়ে বললেন, এত আমার স্ত্রী সাফিয়া বিনতু হুয়াইজি। সাহাবী দুজন বেশ লজ্জিত ভঙ্গিতে বললেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। অর্থাৎ তারা বুঝাতে চাইলেন তারা কি স্বয়ং নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো মন্দ ধারণা করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলাচল করে। আমি আশঙ্কা করছিলাম যে সে তোমাদের মনে কোনো সন্দেহ না ঢুকিয়ে দেয়। সহিহ বুখারী 2038। সিরাত পাঠ এজন্যই এত ভালো লাগে। সেই যুগ যে যুগকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যুগ বলেছেন, সেই প্রজন্ম যে প্রজন্মের মানুষকে তিনি শ্রেষ্ঠ প্রজন্ম বলেছেন, সেই প্রজন্মেও তিনি কতটা স্মার্ট ছিলেন। শ্রেষ্ঠ প্রজন্মের মানুষের মনেও শয়তান সন্দেহ ঢুকিয়ে দিতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ দূরীকরণের জন্য নিজে উদ্যোগী হয়ে সংশয় নিরসন করলেন। গুজব বাতাসের চেয়েও দ্রুত বেগে ছড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহবশত গুজব ছড়ানোর রাস্তাটি বন্ধ করে দিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন খাটো গর্ণের, তাই যখন তিনি বাহনে আরোহণ করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঢেকে দিতেন, তারপর হাঁটু বিছিয়ে দিতেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহু সে হাঁটুতে পা দিয়ে বাহনে আরোহণ করতেন। প্রত্যেক স্ত্রী তার কাছে ছিলেন রানীর মতো। একজন রানী রাজার কাছ থেকে যতটা মর্যাদা পায় তার স্ত্রীরা তার চেয়েও বেশি সম্মান পেতেন। একবার সব স্ত্রীদের নিয়ে রাসূল রাদিয়াল্লাহু আনহু ভ্রমণে বের হলেন। হঠাৎ করেই সাফিয়া রাদিয়াল্লাহু আনহু এর উটটি অসুস্থ হয়ে বসে পড়ল। সাফিয়া রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে কেঁদে ফেললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এসে তার চোখের জল নিজ হাত দিয়ে মুছে দিলেন। আবার রূপকথায় যেমন, অতঃপর রাজা রানী একত্রে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এমন দেখা যায় তার জীবন তেমনও ছিল না। তার স্ত্রীরা কখনো কখনো রাগ করে তার সাথে সারাদিন কথা বলতেন না। তিনি সহ্য করতেন। একবার তিনি রাগ করে 1 মাস তার স্ত্রীদের সাথে দেখা করেননি। কারো কোন আচরণে কষ্ট পেলে কখনোই উগ্রপন্থা অবলম্বন করতেন না। যে স্ত্রীর প্রতি মনক্ষুণ্ণ হতেন তার সাথে কথা বলা কমিয়ে দিতেন, হাসি ঠাট্টা করা কমিয়ে দিতেন। একসময় সেই স্ত্রী নিজের ভুল বুঝতে পারতেন, তার কাছে ক্ষমা চাইতেন। একদিন ঘরে এসে দেখলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞেস করে জানতে পারলেন হাফসা রাদিয়াল্লাহু আনহু সাফিয়া রাদিয়াল্লাহু আনহু কে ইহুদির মেয়ে বলেছেন। তিনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহু কে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি একজন নবীর হারুনের কন্যা, একজন নবী মুসা তোমার চাচা, আরেকজন নবী তোমার স্বামী। কিভাবে সে হাফসা তোমার থেকে উত্তম হয়? একজন মানুষকে দূর থেকে দেখলে অসাধারণ মনে হয়, ভুলের ঊর্ধ্বে মনে হয়। দূরত্ব যত কমে মানবীয় দুর্বলতা তত প্রকাশ পায়। কখনো কখনো ভেতরের কদর্য রূপও প্রকাশ পায়, যেটা হয়তো দূর থেকে আমরা চিন্তাও করতে পারি না। এই কারণেই একজন মানুষের ভেতর ও বাহিরের আসল রূপ সবচেয়ে ভালোভাবে জানতে পারে তার জীবনসঙ্গিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন, তোমাদের মধ্যে সেই তো সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমি আমার স্ত্রীদের নিকট সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বামী হিসেবে পৃথিবীর সকল স্বামীর রোল মডেল। তার স্ত্রীরাই সে কথার সাক্ষ্য দিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাই তাকে উদ্দেশ্য করে বলতেন, কেন আমার মতো একজন নারী আপনার মতো একজন পুরুষকে নিয়ে আত্মসম্মানবোধ করবে না? সাফিয়া রাদিয়াল্লাহু আনহু নির্দ্বিধায় স্বীকার করেছেন, আমি আল্লাহর রাসূলের চেয়ে উত্তম আচরণের কোন ব্যক্তিকে দেখিনি। কখনোই কোন নারীকে তিনি প্রহার করেননি। মানুষদেরকে স্ত্রীদের প্রতি সদয় হবার নির্দেশ দিতেন। বলতেন, নারীদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে। যদি একেবারে সোজা করতে চাও তাহলে কিন্তু ভেঙ্গে ফেলবে। বিদায় হজ্জের ভাষণে তিনি পুরুষদেরকে নারীদের প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শে অনুপ্রাণিত হয়েই উমার এর মতো কঠোর স্বভাবের মানুষ পর্যন্ত বলেছিলেন, একজন মানুষের উচিত তার স্ত্রীর সাথে শিশুর মতো খেলা করা, আর যখন প্রয়োজন তখন বাইরে আসল পুরুষের মতো আচরণ করা। সিরাত পাঠ উপলব্ধি আপনাকে স্মার্ট বানাবে। সেটা তখনই সম্ভব যখন সিরাতকে নিজের জীবনের সাথে মিলিয়ে পড়তে পারবেন। তথ্যসূত্র তাবাকাত ইবনে সা ড 891 ড মুহাম্মদ আব্দুল মাবুদ আসহাবে রাসূলের জীবনকথা 8-300।